ফাইনালি এলআইসি তার বেস্ট সেলিং পলিসিগুলো বন্ধ করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা এই নিউজটি কিন্তু অলরেডি পেয়ে গেছেন যে এলআইসির পলিসিগুলো ক্লোজ হচ্ছে। দেখুন, এলআইসির প্রত্যেকটি অফিসে আপনারা এমন ধরনের একটি চার্ট দেখতে পারবেন, যেই চার্টের মধ্যে লেখা রয়েছে এলআইসির কোন কোন পলিসিগুলো বন্ধ করতে চলেছে এবং যেটা লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি এই 30 সেপ্টেম্বর 2024-এর আগে এলআইসির মধ্যে থাকা বেস্ট সেলিং পলিসিগুলো কী কী ছিল, যেই পলিসিগুলো যদি আপনি এখন করে নেন তাহলে আপনারা কীভাবে লাভবান হবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এলআইসির বেস্ট সেলিং পলিসিগুলো কী কী ছিল। তো আপনি যদি এখন ভারতবর্ষের যে কোনো এলআইসি ব্রাঞ্চে ভিজিট করেন তাহলে আপনি এই নোটিশটি দেখতে পারবেন। এটি হলো সেই নোটিশটি, যে নোটিশটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তথা এলআইসির পক্ষ থেকে জারি করা হয়েছে প্ল্যান ক্লোজার নোটিশ হিসাবে। যেই পলিসিগুলো কিন্তু বন্ধ হতে চলেছে 30 সেপ্টেম্বর 2024। তো দেখুন পলিসিগুলো কী কী রয়েছে। এলআইসি জীবন লাভ পলিসি, যার টেবিল নাম্বার 934, এটি কিন্তু বেস্ট রিটার্ন পলিসি ছিল, রাইট। এলআইসি জীবন উমাং পলিসি, এটি হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ছিল। এলআইসি জীবনায়ন পলিসি, আপনি শুনছেন যে এলআইসি জীবনের 7B এবং জীবনের 12B, তো এটা হলো সেই এলআইসি জীবনায়ন পলিসি। এই পলিসিটা বন্ধ করতে চলেছে এলআইসি জীবন লাক্সও পলিসিটি বন্ধ করতে চলে। এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যান, যদি এখন এলআইসির যতগুলো পলিসি বিক্রি হয় তার থেকে দেখবেন এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যানও সবচেয়ে বেশি বিক্রি হয়। এই পলিসিটা বন্ধ করতে চলেছে এলআইসি। এছাড়া দেখুন এলআইসির জীবন উৎসব, যেখানে পাওয়া যাবে স্বামীর সাথে 10% করে গ্যারান্টেড, তাও আবার লাইফ টাইম। এই পলিসিটাও এলআইসি অফ ইন্ডিয়া বন্ধ করতে চলেছে। এলআইসির জীবন তরুণ, আপনি যদি আপনার বাচ্চার নামে পলিসি করেন তাহলে আপনি কিন্তু এলআইসির জীবন তরুণে নিবেশ করতেন বেশিরভাগ লোক। তো এলআইসির জীবন তরুণ পলিসিটা বন্ধ করতে চলেছে এলআইসির পক্ষ থেকে। এলআইসির কাছে ছিল দুটো মানিব্যাগ পলিসি, 920 নম্বর টেবিল এবং 921 নম্বর টেবিল। এই মানিব্যাগ পলিসিগুলো এলআইসি কিন্তু বন্ধ করতে চলেছে। এর সাথে সাথে এলআইসির চিলড্রেন মানিব্যাগ পলিসি ছিল একটি, সেটাও বন্ধ করতে চলেছে। তো এই পলিসিগুলো কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া টাইম দিয়ে দিয়েছে অলরেডি 30 সেপ্টেম্বর 2024। যদি আপনি পারচেস করতে চান তাহলে 30 সেপ্টেম্বর 2024-এর আগে এই পলিসিগুলো আপনি পারচেস করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু আর পারচেস করতে পারবেন না। সে সময় এই পলিসিগুলো রিভাইজ করা হবে আইআরডিআর নিয়ম অনুসারে, হতে পারে প্রিমিয়াম বেড়ে যাবে বা সামের শর্টটা বেশি থাকবে, রাইট। তো তাহলে আসুন আমরা এখন এক এক করে দেখে নেব এই পলিসিগুলোর মধ্যে এখন বেনিফিট কী কী রয়েছে, কোন বেনিফিটের জন্য আপনি এখন এই পলিসিটি করবেন। তো সবার আগে আমরা দেখে নিব যে এলআইসি জীবন লাভ পলিসির ব্যাপারে। তো দেখুন এলআইসি জীবন লাভ পলিসি, যার টেবিল নাম্বার 936। তো আমরা দেখব যে এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট এবং এক্সাম্পল উইথ রিটার্ন। তো সবার আগে আমরা জেনে নেব এই এলআইসি জীবন লাভ পলিসিটি কী। তো দেখুন এটি একটি নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল এন্ডোমেন্ট প্ল্যান। নন লিঙ্ক মানে এই পলিসির মধ্যে যে টাকাটি আপনি নিবেশ করবেন, তো সেই টাকাটি এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না এবং একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারবেন। এই পলিসি থেকে আপনাকে দুরকমভাবে বেনিফিট দেওয়া হয়, একটি হলো প্রোটেকশন এবং একটি হলো সেভিংস। যদি ইনকেস অফ যদি আপনার পলিসি করার পর আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে এবং আপনি যদি বেঁচে যান, সার্ভাইভ করে যান, তাহলে আপনাকে এলআইসির পক্ষ থেকে দেওয়া হবে ম্যাচুরিটি এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং এই পলিসির মধ্যে রয়েছে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম পলিসি, মানে আপনাকে যত বছর জন্য আপনি পলিসি করবেন তার থেকে কম বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো দেখে নিব এই পলিসি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। তো দেখুন এই পলিসিটি করার জন্য আপনার এজ মিনিমাম 8 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম 59 বছরের ব্যক্তিরাও এই পলিসিটি নিতে পারেন। এই পলিসির মধ্যে থাকা পলিসি পেমেন্ট টার্ম এখানে 3টি অ্যাভেলেবেল রয়েছে, একটি হলো 10 বছর, 15 বছর এবং 16 বছর। আপনি যদি 16 বছরের জন্য পলিসি পেমেন্ট টার্ম নেন বা আপনাকে প্রিমিয়ামটি জমা করতে হবে শুধুমাত্র 16 বছর, কিন্তু ম্যাচুরিটি পাবেন আপনি 25 বছরের মাথায় গিয়ে। তো ঠিক একইভাবে আপনি যদি 15 বছরের জন্য পলিসি পেমেন্ট টার্ম নেন তাহলে আপনি ম্যাচুরিটি পাবেন 21 বছরের মাথায় গিয়ে, মানে 15 বছর আপনি টাকা জমা করবেন, 21 বছরে ম্যাচুরিটি পাবেন। এবং আপনি যদি 10 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন, 10 বছর আপনাকে টাকা জমা করতে হবে কিন্তু ম্যাচুরিটি পাবেন 16 নম্বর মাথায় গিয়ে। তো আশা করি বুঝতে পারলেন যে পলিসি পেমেন্ট টার্ম এবং ম্যাচুরিটি পেমেন্ট টার্ম কী রয়েছে, রাইট। এর সাথে দেখুন সাম এশিওরড, এই পলিসিটির সাম এশিওরড রয়েছে মিনিমাম 2 লাখ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 5 লাখ নিতে পারেন, আপনি চাইলে 10 লাখ 20 লাখও নিতে পারেন। আপনি কখনো ভাববেন না যে সাম এশিওরড মানে 2 লাখ টাকা মানে 2 লাখ টাকা প্রিমিয়াম। এই 2 লাখ টাকা সাম এশিওরডের উপরে আপনার একটা প্রিমিয়াম ক্যালকুলেশন হয়ে আসবে, সেই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে এবং এই প্রিমিয়ামটি আপনি যে জমা করবেন, তো সেই মোড অফ পেমেন্ট রয়েছে এখানে 4টি। একটি হলো ইয়ারলি, আপনি বছরে একবার টাকা জমা করতে পারেন, আপনি 6 মাস পর পর দিতে পারেন হাফ ইয়ারলি, কোয়ার্টারলি দিতে পারেন 3 মাস পর পর এবং আপনি চাইলে মাসে মাসে প্রিমিয়ামটি জমা করতে পারেন। এবং এই 4টি যে প্রিমিয়াম পেমেন্ট মোড রয়েছে, আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন তাহলে 2% রিবেট পাওয়া যাবে টাবুলার প্রিমিয়ামের উপর, এবং আপনি যদি হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 1% ডিসকাউন্ট পাওয়া যাবে। কোয়ার্টারলি এবং মান্থলি মোডে কোনো রকমভাবে ডিসকাউন্ট পাওয়া যায় না।
তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। 8 থেকে 59 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন। পলিসি পেমেন্ট টার্ম অ্যাভেলেবেল রয়েছে এখানটায় 10, 15 এবং 16। মিনিমাম সামেশন 2 লাখ টাকা থেকে এখানে নিতে পারবেন। তো এবার আমরা চলে আসি একটি এক্সাম্পল, যে এক্সাম্পলটি দেখার পর আপনারা এখানে বুঝতে পারবেন এই পলিসির মধ্যে কীভাবে বেনিফিট পাওয়া যায়। তো আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 30 বছর রয়েছে, আপনি পলিসি পেমেন্ট টার্ম নিচ্ছেন 25 বছর। যদি আপনি 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে কত বছর টাকা জমা করতে হবে? 16 বছর। দেখুন প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে 16 বছর, রাইট। সামেশন নিচ্ছেন 5 লক্ষ টাকা। এই 5 লাখ টাকা যদি আপনি সামেশন নেন তার এগেনস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 1920 টাকা করে। 16 বছরে আপনার নিজের টাকা জমা হলো 3,74,483 টাকা, এবং বাকি কিন্তু 9 বছর আপনাকে কোনোরকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না। যেহেতু এই পলিসির মধ্যে পলিসি টার্ম রয়েছে, যদি আপনি 25 বছরের জন্য নেন তাহলে 16 বছরই টাকা জমা করতে হবে। তাই আপনাকে এখানে শুধুমাত্র 16 বছর টাকা জমা করতে হলো, 9 বছর আপনাকে কোনোরকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না। যখন পলিসিটি নেওয়ার 25 বছর পর আপনার বয়স হয়ে যাবে 55 বছর, সে সময় এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে আপনি পাবেন দেখুন অ্যাপ্রক্সিমেট ট্যাক্স ফ্রি রিটার্ন 13,12,500 টাকা। এই টাকাটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তাও আবার পুরোপুরি ট্যাক্স ফ্রি, রাইট। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট, যে আপনাকে এখানে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম, বা আপনি যত বছরের পলিসি টার্ম নেবেন তার থেকে কম বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, আপনারা বর্তমানে আপনার নমিনিকে একটি হাই ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, বা আপনার যে ইন্স্যুরেন্সের কভারেজের এই অ্যামাউন্টটি ছিল এই সামেশন প্লাস বোনাস, এটি আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এর সাথে সাথে এই পলিসির মধ্যে পাবেন 2 বছর পর লোনেরও বেনিফিট। আপনি যখন পলিসিটা আজকে স্টার্ট করেছেন 30 বছর বয়স, আপনি 5 বছর চালিয়েছেন, 35 বছর বয়স যদি আপনার টাকা দরকার হয় আপনি এই পলিসি এগেন্স থেকে লোনও নিতে পারবেন। এবং এই পলিসিটি করার সময় যা প্রিমিয়াম জমা করবেন তো সেই প্রিমিয়ামও কিন্তু 80C-তে রিবেট পাবেন, এবং ম্যাচুরিটি 10D-তে পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর একটি পলিসি, যেই পলিসিটিতে আপনাকে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম দিতে হতো এবং ট্যাক্স ফ্রি রিটার্ন পেতেন, হাই ইন্স্যুরেন্স কভারেজও ছিল, 2 বছর পর লোনও ছিল, এবং ট্যাক্স ফ্রি রিটার্ন আপনারা এখান থেকে পাচ্ছেন। তো এই পলিসিটি কিন্তু বন্ধ হতে চলেছে। লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024। আপনি যদি এই পলিসিটি এর আগে নিতে চান তাহলে নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে ভিজিট করুন, অথবা নিয়ারেস্ট যে কোনো LIC অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন, আপনি এই পলিসিটি নিয়ে নিতে পারবেন। এরপরে কিন্তু এই পলিসিটির প্রিমিয়াম বেড়ে যাবে বন্ধুরা। তো দেখে নিব নেক্সট পলিসি। তো এটি একটি হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, যার নাম হলো জীবন উমাং, টেবিল নাম্বার 945 নাম্বার টেবিল। তো আসুন আমরা এখন দেখে নিব এই LIC জীবন উমাং পলিসিটি কি, এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট এবং এক্সাম্পল উইথ রিটার্ন। তো সবার আগে আমরা জেনে নেব LIC জীবন উমাং পলিসিটি কি। তো দেখুন এটি একটি নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। নন লিঙ্কড মানে হলো এই পলিসির মধ্যে যে টাকাটি আপনি নিবেশ করবেন তো সেই টাকাটি LIC অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না, একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি নিতে পারবেন। এই পলিসিটি করার পর যতক্ষণ পর্যন্ত আপনার বয়স 100 বছর হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এই পলিসি থেকে দেওয়া হবে ইন্স্যুরেন্স কভারেজ, এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে একটি লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে এই পলিসির পক্ষ থেকে। এবং দেখুন এই যে 100 বছরের পর্যন্ত আপনার যে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম। এই লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম কী রয়েছে সেটি জানতে হলে আপনাকে জানতে হবে এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। তো দেখুন নেব এলিজিবিলিটি কন্ডিশন। এই পলিসিটি বয়স মিনিমাম 90 দিন হলে করতে পারবেন, এবং ম্যাক্সিমাম 55 বছর বয়স যদি আপনার হয় তাহলে আপনি এই পলিসিটি নিতে পারেন। পলিসি পেমেন্ট টার্ম, এখানে টোটাল পলিসি পেমেন্ট টার্ম 4টি অ্যাভেলেবেল রয়েছে, একটি 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছর। এবং দেখুন আমি আপনাদের কি বলেছিলাম যে এখানে রয়েছে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম পলিসি। আপনি ধরেন 15 বছর যদি করেন তাহলে 15 বছর পার হয়ে যাওয়ার পর আপনি যা সামেশন নেবেন সেই সামেশনের 8% করে আপনি পাবেন সার্ভাইভাল বেনিফিট, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড, রাইট। এবং যেটি পাবেন পুরোপুরি 100 বছর পর্যন্ত, এবং যদি আপনার 100 বছর পৌঁছে যায় সে সময় আপনাকে কিন্তু আবার ম্যাচুরিটিও দেওয়া হবে। এই বেনিফিটটি কীভাবে কাজ করে সেটা আমরা এক্সাম্পলে আরও ভালো করে বুঝিয়ে বলবো। এর সাথে দেখুন সামেশনের কথা যদি বলি, এই পলিসির মধ্যে সামেশন রয়েছে মিনিমাম 2 লাখ টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। 2 লাখ টাকা সামেশন মানে 2 লাখ টাকা প্রিমিয়াম না, এর এগেন্সটে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন আপনি চাইলে বছরে জমা করতে পারেন, 6 মাস পর জমা করতে পারেন, 3 মাস পর জমা করতে পারেন, এবং আপনি চাইলে মাসে মাসে জমা করতে পারেন। আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 2% ডিসকাউন্ট পাবেন, হাফ ইয়ারলিতে 1% ডিসকাউন্ট পাওয়া যাবে, কোয়ার্টারলি এবং মান্থলিতে প্রিমিয়াম জমা করলে কোনো রকমভাবে ডিসকাউন্ট পাওয়া যাবে না। তো আসুন আমরা এখন দেখে নেব বেনিফিটটি কীভাবে কাজ করে এই LIC জীবন উমাং পলিসিতে। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর, আপনি PPT নিচ্ছেন প্রিমিয়াম পেমেন্ট টার্ম। যেহেতু আমি আপনাকে বলছিলাম দেখুন 4টি পলিসি পেমেন্ট টার্ম এখানে অ্যাভেলেবেল রয়েছে, 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছর। আপনি 15 বছরের জন্য নিচ্ছেন, ম্যাচুরিটি পাবেন 100 বছর বয়সে, তার আগে আপনি পাবেন কিন্তু 8% অফ দ্য সামেশন।
এই যে 30 বছরের ব্যক্তিটি রয়েছে তাকে শুধুমাত্র প্রিমিয়াম জমা করতে হবে 15 বছর। 15 বছর পেরিয়ে যাওয়ার পর উনি যে সাম অ্যাসিওর্ড নিয়েছেন এই 5 লক্ষ টাকা, সেই 5 লাখ টাকার 8% মানে 40,000 টাকা প্রতি বছরে ওনাকে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড, এবং যেটি উনি পাবেন পুরোপুরি 100 বছর পর্যন্ত। এবং 100 বছর যদি উনি জীবিত থেকে যান, 100 বছর বয়সেও কিন্তু গিয়ে একটি ম্যাচুরিটি দেওয়া হবে ওনাকে। দেখুন আমরা যদি ম্যাচুরিটি অ্যামাউন্টটি দেখি তাহলে এখানে দেখতে পারবো প্রায় 42,70,000 টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট দেওয়া হবে। তো এই 30 বছরের ব্যক্তিটি সে শুধুমাত্র 15 বছর টাকা জমা করলো, 45 বছর থেকে শুরু করে নিয়ে উনি পাচ্ছে কি সাম অ্যাসিওর্ড, ওনার যে 5 লাখ টাকার সাম অ্যাসিওর্ড ছিল 5 লাখ টাকার দেখুন 8% 40,000 টাকা করে প্রতি বছর পেতে থাকবেন। দেখুন 40, রাইট। তো এইভাবেই উনি যদি ধরেন 70 বছর বয়সে গিয়ে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে ওনার নমিনিকে দেওয়া হবে 39 লাখ টাকা, এবং উনি যদি 70 বছর বয়সে গিয়ে এই পলিসি থেকে এক্সিট করে নেন তা সত্ত্বেও ওনাকে দেওয়া হবে 32 লাখ টাকা। তো এটি হলো এই এলআইসি জীবন বীমা পলিসি, যেখানে শুধুমাত্র আপনি যা পিপিটি নেবেন মানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম, সেটা পেরিয়ে যাওয়ার পর আপনাকে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ডের 8% করে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড, যেটি আপনি পেতে থাকবেন পুরোপুরি 100 বছর পর্যন্ত। এবং মিডিল পয়েন্টে গিয়ে আপনার কিছু হয়ে গেলে আপনার অবর্তমানে আপনি আপনার নমিনির জন্য একটি বড়সড় অ্যামাউন্ট ছেড়ে যেতে পারবেন। এর সাথে সাথে আপনি চাইলে এই পলিসিটিকে এক্সিটও করে দিতে পারবেন। যেমন ধরুন আপনি যদি 60 বছর বয়সে গিয়ে এই পলিসিটি এক্সিট করেন তাও 17 লাখ টাকা আপনি এখানে এক্সিট ভ্যালু পেয়ে যাবেন। এর সাথে সাথে দেখুন এই আপনার বয়স 45 থেকে নিয়ে প্রায় 60 বছর পর্যন্ত মানে 15 বছর কিন্তু আপনি 40,000 টাকা করে আপনি পেয়ে গেলেন, রাইট। তার সাথে সাথে আপনি কিন্তু একটি বড়সড় অ্যামাউন্ট নিতে পারবেন এই পলিসির পক্ষ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসি জীবন বীমা পলিসির বেনিফিট। তো আপনি যদি এই পলিসিটি পারচেস করতে চান অতি অবশ্যই 30 সেপ্টেম্বর 2024-এর আগে পারচেস করে নেবেন, নাহলে কিন্তু এই পলিসিটি আর পাবেন না। তো দেখে নিব নেক্সট পলিসির দিকে, এলআইসি জীবনানন্দ এবং যার টেবিল নাম্বার 915। আপনারা এলআইসির অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি শুনবেন তো সেই সময় একটি কিন্তু ট্যাগলাইন আপনারা অতি অবশ্যই শুনেই থাকবেন যে এলআইসি জিন্দেগি কে সাথ ভি और জিন্দেগি কা বাদ ভি। তো এই ট্যাগলাইনের সাথে ডাইরেক্টলি এই এলআইসি জীবনানন্দ পলিসিটি যুক্ত রয়েছে। তো এই এলআইসি জীবনানন্দ পলিসিটি কি, যেমন ধরেন আপনি পলিসিটি আজকে করেছেন 15 বছরের জন্য, এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনার অবর্তমানে কী হবে, আপনার নমিনি একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, এবং আপনি যদি বেঁচে যান তা সত্ত্বেও আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবেন, রাইট, যেটা অন্যান্য পলিসিতে ছিল। কিন্তু এই পলিসির মধ্যে একটি অ্যাডিশনাল বেনিফিট পাওয়া যায়, আপনি এই পলিসি থেকে ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনি যা সাম অ্যাসিওর্ড নিয়ে পলিসি করবেন তো সেই সাম অ্যাসিওর্ডটি লাইফ লংয়ের জন্য কভারেজ হিসাবে থেকে যাবে। আপনার যখনই কিছু হোক না কেন আপনার নমিনিকে একটি সাম অ্যাসিওর্ড দিবে এলআইসির পক্ষ থেকে, তাও আবার ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। তো যেটা আমরা বলছিলাম এলআইসি জিন্দেগি সাথ ভি और জিন্দেগি কে বাদ ভি, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবেন ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এর সাথে সাথে আপনি যখন এক্সপায়ার হয়ে যাবেন তো আপনার এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আপনার নমিনিকে আপনি একটি বড়সড় অ্যামাউন্ট ছেড়ে যেতে পারবেন আপনার সাম অ্যাসিওর্ড। তো আসুন আমরা দেখে নিব এই এলআইসি জীবনানন্দ পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী ছিল এবং একটি এক্সাম্পল উইথ বেনিফিট দিয়ে আলোচনা করব। তো দেখুন এন্ট্রি এজ এই পলিসিটি নেওয়ার জন্য 18 থেকে 50 বছর হলে আপনি এই পলিসিটি নিবেশ করতে পারতেন। পলিসি টার্ম এখানে অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম 15 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত। মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 1 লাখ টাকা, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি যে 1 লাখ টাকার সাম অ্যাসিওর্ড নেবেন তার এগেইনস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। সেই প্রিমিয়ামটি আপনি বছরে জমা করতে পারেন, 6 মাস পর পর জমা করতে পারেন, 3 মাস পর পর জমা করতে পারেন, এবং মাসে মাসে প্রিমিয়ামটি জমা করতে পারেন। এবং এই যে 4টি পলিসি পেমেন্ট টার্ম রয়েছে এর মধ্যে আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে প্রিমিয়ামের উপর 2% ডিসকাউন্ট পাবেন, যেটাকে বলে টাবুলার প্রিমিয়াম। এবং আপনি যদি হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করেন তাহলে 1% রিবেট পাবেন, রাইট। একটি এক্সাম্পল দিয়ে আমরা ভালো করে বুঝে নিই এই এলআইসি জীবনানন্দ পলিসিটি আসলে কীভাবে কাজ করে। তো দেখুন আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর রয়েছে এবং আপনি পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর, সাম অ্যাসিওর্ড নিচ্ছেন 5 লক্ষ টাকা। তো এই 5 লাখ টাকার এগেস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে প্রতি মাসে মাসে 1970 টাকা করে। আপনার বয়স 30 বছর ছিল, 30 প্লাস 25 বছর আপনি প্রিমিয়াম জমা করলেন। প্রিমিয়াম জমা করার পর আপনার বয়স যখন 55 হলো তো সেই সময় আপনি এই পলিসি থেকে পাবেন ম্যাচুরিটি। ম্যাচুরিটি পাচ্ছেন দেখুন আজকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী 13 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড, যেটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসলো, আপনি পেয়ে গেলেন। এবং এই ম্যাচুরিটি পেয়ে যাওয়ার পরেও এলআইসি কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যে সাম অ্যাসিওর্ড নিয়েছেন 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে একদম ফ্রি লাইফ টাইম রিস্ক কভারেজ। যখনই আপনার কিছু হোক না কেন এই 5 লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে। তো দেখুন এটি হলো এই এলআইসির মেন বেনিফিট, যেটা অন্যান্য পলিসিতে নেই। আপনি পলিসি করেছেন, আপনি পাবেন ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি পাওয়ার পরে আপনার যে সাম অ্যাসিওর্ড থাকবে সেই সাম অ্যাসিওর্ড পাবে আপনার নমিনি। তাই এলআইসি জিন্দেগি কে সাথ ভি और জিন্দেগি কে বাদ ভি
এই ট্যাগলাইনের সাথে এই এলআইসি জীবনানন্দ পলিসিটি ডাইরেক্টলি যুক্ত রয়েছে। তো তাই আপনি যদি এই এলআইসির জীবনানন্দ পলিসিটি পারচেস করতে চান 30 সেপ্টেম্বর 2024-এর আগে নিয়ারেস্ট যে কোনো এলআইসি ব্রাঞ্চে ভিজিট করুন অথবা এজেন্টের সাথে যোগাযোগ করুন। এরপরে কিন্তু আপনারা এই এলআইসির মতন জীবনানন্দ পলিসি আর আপনারা পাবেন না। হতে পারে 30 সেপ্টেম্বর 2024-এর পরে এই পলিসির মধ্যে প্রিমিয়াম বেড়ে যাবে বা আপনার সামের শর্ট বেড়ে যেতে পারে। নেক্সট পলিসি দেখে নিব এলআইসির জীবন লাক্স। এই এলআইসির জীবন লাক্স পলিসিটিও বন্ধ করতে চলেছে এলআইসির পক্ষ থেকে এবং যার টেবিল নাম্বার 933 নাম্বার টেবিল। তো এই এলআইসির জীবন লাক্স পলিসিটি কীভাবে কাজ করে? তো দেখুন, এই এলআইসির জীবন লাক্স পলিসি এটি একটি নন লিঙ্কড পার্টিসিপিং ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। নন লিঙ্ক মানে এই পলিসির মধ্যে যা প্রিমিয়ামটি জমা করবেন তো সেই প্রিমিয়ামটি এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারবেন এবং এই পলিসি থেকে কি দেওয়া হবে? এই পলিসি থেকে দেওয়া হবে আপনাকে দু রকমভাবে বেনিফিট, একটি হলো প্রোটেকশন এবং একটি হলো সেভিংস। যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি প্রোটেকশন দেওয়া হবে, ফিনান্সিয়াল সাপোর্ট, এবং আপনার যদি কিছু না হয় আপনাকে এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি। এবং দেখুন, যেটা এই পলিসির মধ্যে মেন বেনিফিট হিসেবে কাজ করে, যেটা আদার্স পলিসিতে নেই। এখানে কি বলা হচ্ছে, ইন কেস অফ ডেথ অফ দ্য পলিসি হোল্ডার, যদি কোনো কারণে পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে আপনি যা সামেশন নিয়ে পলিসি করবেন তো সেই সামেশনের 10% করে এভরি ইয়ার দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পলিসিটি ম্যাচুরিটি না হয়ে যায়, রাইট? এবং যখন পলিসিটি ম্যাচুরিটি হয়ে যাবে তো সেই সময় ম্যাচুরিটিতেও আবার ম্যাচুরিটি পেমেন্ট করবে। তো দেখুন, এলআইসির যে অন্যান্য পলিসিগুলো ছিল, কিছু কিছু পলিসিতে কী ছিল, পলিসি ম্যাচুরিটি হয়ে যেত আপনাকে ম্যাচুরিটি দিয়ে দেওয়া হতো। কিছু পলিসিতে কী ছিল, ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেও আপনার লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থাকতো। কিন্তু এই পলিসির মধ্যে কী রাখা রয়েছে, যদি আপনার কিছু হয়ে যায় আপনি যা সামেশন নিয়ে পলিসি করবেন তো সেই সামেশনের 10% করে এভরি ইয়ার দিতে থাকবে এলআইসির পক্ষ থেকে, তা আবার ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং এই পলিসিটি করার পর যখন আপনি ম্যাচুরিটি পাবেন, রাইট, ওই ম্যাচুরিটি ভ্যালু আবার দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। তো একটি এক্সাম্পল দিয়ে না দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো না এই পলিসিটি কীভাবে কাজ করছে। তো তার আগে আমরা জেনে নেব এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। দেখুন, এই পলিসিটি করতে হলে আপনার বয়স 18 থেকে 50 বছর হতে হবে। পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম 13 বছর, ম্যাক্সিমাম 25 বছরের জন্য আপনি নিতে পারেন। যা পলিসি টার্ম নেবেন আপনি তার থেকে 3 বছর আপনাকে টাকা জমা করতে হবে না। মিনিমাম সামেশন রয়েছে 1 লক্ষ টাকা। এরপরে আপনি যা প্রিমিয়াম জমা করবেন বছরে জমা করতে পারেন, 6 মাস পর জমা করতে পারেন, 3 মাস পর জমা করতে পারেন এবং মাসে মাসেও প্রিমিয়াম জমা করতে পারেন। যদি আপনি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে 2% ছাড় পাবেন। যদি আপনি 6 মাস পর প্রিমিয়াম জমা করেন তাহলে টাপুলার প্রিমিয়ামের 1% রিবেট পাবেন বা ছাড় পাবেন। তো আসুন ফাইনালি আমরা দেখে নিব এই এলআইসি জীবন লাক্স পলিসির এক্সাম্পল উইথ রিটার্ন। তো আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর, পলিসি পেমেন্ট টার্ম নিচ্ছেন আপনি 25 বছর, কিন্তু আপনি সামেশন নিচ্ছেন 5 লক্ষ টাকা। যখন আপনি এই সামেশনটি নেবেন এই পলিসির মধ্যে আমি আপনাকে বলবো যে টার্ম রাইডারটি অতি অবশ্যই নেবেন। আপনার সামেশন 5 লক্ষ, এর সাথে আপনি টার্ম রাইডার নিচ্ছেন 5 লক্ষ। তো দেখুন, আপনার যে পলিসি টার্ম রয়েছে 25 বছর, কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে কত বছর? 3 বছর লেস হবে প্রিমিয়াম, তাহলে আপনাকে টাকা জমা করতে হবে 22 বছর। 3 বছর আপনাকে কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। 30 বছর বয়স ছিল আপনার, 30 বছর থেকে 22 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন এবং পলিসি করার 25 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হয়ে গেল 55। সেই সময় এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে আপনি পাবেন 13 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট, যেটি এলআইসির পক্ষ থেকে আজকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। এবং এই যে 5 লাখ টাকা সামেশন নিচ্ছেন তার এগেন্সটে আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে শুধুমাত্র মাসে মাসে 1994 টাকা। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট, যে বেনিফিটটি প্রত্যেকটি পলিসিতে থেকে থাকে। কিন্তু এই পলিসির মধ্যে একটু ডিফারেন্ট বেনিফিট রয়েছে। কি ডিফারেন্ট বেনিফিট? দেখুন, ইন কেস অফ যদি ডেথ হয়ে যায় পলিসি হোল্ডারের, তাহলে এই পলিসির মধ্যে দেওয়া হয় একটি বিশাল বেনিফিট, যে বেনিফিটের জন্য এই পলিসিটি বিখ্যাত বা এই পলিসিটি পপুলার। দেখুন, আমি ধরে নিচ্ছি তো আপনি পলিসিটি নিয়েছিলেন 30 বছর বয়সে এবং পলিসি করার 4 নম্বর মাথায় গিয়ে আপনার যদি অ্যাক্সিডেন্টাল কারণে ডেথ হয়ে গেল, তো সেক্ষেত্রে কীভাবে বেনিফিট পাওয়া যাবে? 34 বছর বয়সে আপনার যদি ডেথ হয়ে যায় তাহলে আপনার নমিনিকে অ্যাডভান্স দেওয়া হবে 10,50,000 টাকা। তো যেহেতু আমি আপনাকে বলেছিলাম এই পলিসিটি নেওয়ার সময় একটি টার্ম রাইডার নেবেন, যা আপনার সামেশন থাকবে সেই সামেশনটি টার্ম রাইডার নিয়ে নেবেন। তো দেখুন, টার্ম রাইডারের অ্যামাউন্টটি মিলিয়ে আপনাকে দেওয়া হচ্ছে 10,50,000 টাকা ট্যাক্স ফ্রি, একবারে অ্যাডভান্স আপনার নমিনিকে দেওয়া হচ্ছে, রাইট? নমিনিকে এই টাকাটি দেওয়ার পরেও আপনার যে সামেশন ছিল 5 লক্ষ টাকা, সেই 5 লাখ টাকার এভরি ইয়ার 10% করে আপনার নমিনিকে দিতে থাকবে। তো দেখুন, 5 লক্ষ টাকা যদি 10% ধরি তাহলে 50,000 টাকা প্রতি বছর দিতে রয়েছে। এবং এই পলিসিটি আপনি করেছিলেন কেন? ধরতে পারে আপনার একটা মেয়ে ছিল, হতে পারে আপনার একটা ছেলে ছিল, তার এডুকেশন প্ল্যান, তার ম্যারেজ প্ল্যানের জন্য একটি টাকা। যেহেতু আপনি এখন জীবিত নেই তো এলআইসিও চায় আপনার যে ইচ্ছাটি ছিল বা আপনার স্বপ্নটা যে ছিল সেটি কিন্তু পূরণ হোক। তার জন্য এই পলিসির মধ্যে বলা হচ্ছে যে আপনার এই পলিসিটি করার পরে
যদি আপনার কিছু হয়ে যায় তো অ্যাডভান্স একটি অ্যামাউন্ট আপনার নমিনিকে দিয়ে দেওয়া হলো, এবং আপনার যে সাম অ্যাসিওর্ড রয়েছে সেই সাম অ্যাসিওর্ডের 10% করে এভরি ইয়ার দিতে থাকবে এলআইসি অফ ইন্ডিয়া, আপনার বাচ্চা কাচ্চা বলুন, আপনার ফ্যামিলি যাতে চলতে পারে। এবং আপনি যে উদ্দেশ্যে এই পলিসিটি করেছিলেন, যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরিটিও কিন্তু দেওয়া হবে। দেখুন এই 13,50,000 টাকা ম্যাচুরিটিতে দেওয়া হচ্ছে আবার। তো টোটাল দেখুন এই পলিসির মধ্যে যদি আমরা প্রিমিয়াম দেখি তাহলে শুধুমাত্র আপনি এই পলিসির মধ্যে প্রিমিয়াম জমা করেছেন 92,173 টাকা, মানে এই 4টি বছর প্রিমিয়াম জমা করার পর আপনার যদি কিছু হয়ে গেল। এবং টোটাল এই পলিসির মধ্যে আপনার না থাকা অবস্থায়ও এই পলিসির মধ্যে ম্যাচুরিটি নিয়ে যে সার্ভাইভাল বেনিফিট নিয়ে যে অ্যামাউন্টটি রিটার্ন হিসেবে দেওয়া হচ্ছে 34 লাখ টাকা আপনার নমিনি পাচ্ছে। তো আমি আপনাকে এই কথাটি কখনোই বলবো না যে এলআইসি মরার পর টাকা দেয়, রাইট, কিন্তু এই পলিসির মধ্যে থাকা এই যে বেনিফিটটি রয়েছে হতেও তো পারে আপনার সাথে, তো সেটার জন্য এই এলআইসি জীবন লক্ষ্য পলিসিটি কিন্তু সবচেয়ে পপুলার ছিল। যাদের বাড়িতে ধরেন সন্তান ছিল 2-3টি, বা ধরেন আপনি ধরেন কারোর উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, আপনার যদি কিছু হয়ে যায় কালকে আপনার ফ্যামিলিটি চলবে কীভাবে, তার জন্য এলআইসি জীবন লক্ষ্য পলিসিটি নেওয়া। তাই আপনি যদি এই পলিসি নিতে চান অতি অবশ্যই নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে ভিজিট করুন এবং 30 সেপ্টেম্বর 2024 আগে পলিসিটি করে নেন। নেক্সট প্ল্যান দেখে নেব এলআইসি নিউ এন্ডোমেন্ট প্ল্যান। এটিও কিন্তু অনেক পপুলার প্ল্যান, যে পলিসিটি কিন্তু এলআইসির পক্ষ থেকে অনেক বিক্রি করা হয়, যার টেবিল নাম্বার 914 নম্বর টেবিল। আসুন দেখে নেব এই এলআইসি নিউ এন্ডোমেন্ট প্ল্যানটি কী। তো এলআইসি নিউ এন্ডোমেন্ট প্ল্যান এটি সাধারণত দুরকমভাবে বেনিফিট আপনাকে দিয়ে থাকবে। একটি হলো ইনভেস্টমেন্ট, একটি হলো প্রোটেকশন। আপনার যদি কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে ম্যাচুরিটি দেওয়া হবে ট্যাক্স ফ্রি। তো দেখে নিব এই পলিসি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। মিনিমাম 8 বছর থেকে 55 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি এই পলিসিটি নিতে পারবেন। পলিসি টার্ম এখানে রয়েছে মিনিমাম 12 বছর থেকে শুরু এবং ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে আপনি নিতে পারেন। এবং এই পলিসির মধ্যে সাম অ্যাসিওর্ড রয়েছে মিনিমাম 1 লক্ষ টাকা দিয়ে শুরু, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। সরি বন্ধুরা, এখানে পলিসি পেমেন্ট টার্ম যে 25 বছর বললাম এটি কিন্তু 35 বছর পর্যন্ত আপনি নিতে পারেন। এবং এই যে সাম অ্যাসিওর্ড এগেইনস্টে আপনি যে প্রিমিয়ামটি জমা করবেন, তো সেই প্রিমিয়ামটি বছরে জমা করতে পারেন, 6 মাস পর জমা করতে পারেন, 3 মাস পর জমা করতে পারেন এবং মাসেও জমা করতে পারেন। এবং আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে ডিসকাউন্ট পাবেন 2% টাবুলার প্রিমিয়ামের উপর। যদি আপনি হাফ ইয়ারলি জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের উপর 1% ডিসকাউন্ট পাবেন। তো দেখে নেব একটি এক্সাম্পল দিয়ে এই পলিসিটি কীভাবে কাজ করে। আপনার বয়স 30 বছর, পলিসি পেমেন্ট আপনি 25 বছরের জন্য নিচ্ছেন, সাম অ্যাসিওর্ড 5 লাখ টাকা। 30 বছর থেকে নিয়ে 25 বছর আপনি টাকা জমা করবেন, আপনার বয়স এগুলো 55। আপনার যে 5 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিচ্ছেন সেই 5 লাখ টাকার উপরে আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে 1994 টাকা করে প্রতি মাসে মাসে। এই যে 25 বছর আপনি প্রিমিয়ামটি জমা করলেন, 25 বছরে আপনার টোটাল প্রিমিয়াম জমা হলো 4,69,647 টাকা, এবং 25 বছর পর ম্যাচুরিটি হিসেবে আপনি পাবেন 12,87,500 টাকা। অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে যেটায়, রাইট। এর সাথে সাথে এই পলিসির মধ্যে যদি ইনকেস অফ আপনার কিছু হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার অবর্তমানে আপনার নমিনিকে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস, এই দুটো মিলিয়ে আপনার নমিনিকে পেমেন্ট করে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এর সাথে এই পলিসির মধ্যে রয়েছে লোনের বেনিফিট, যে লোনটি আপনি পলিসি করার 2 বছর পর নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এলআইসির মধ্যে থাকা বেস্ট সেলিং পলিসি এন্ডোমেন্ট প্ল্যানগুলো কী কী ছিল। আমরা আলোচনা করলাম এলআইসি জীবন লাভ পলিসি, জীবন উমাং পলিসি, জীবন আনন্দ পলিসি, জীবন লক্ষ্য পলিসি এবং নিউ এন্ডোমেন্ট প্ল্যান। এই 5টি প্ল্যান সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং দেখালাম কারা কারা নিতে পারবে, বেনিফিট কী রয়েছে এবং প্রিমিয়াম ক্যালকুলেশন দিয়েও আমরা আলোচনা করলাম। এবং নেক্সট পার্টে আমরা দেখাতে চলেছি এলআইসি জীবন উৎসব পলিসি, জীবন তরুণ পলিসি, নিউ মানি ব্যাক পলিসি এবং চিলড্রেন মানি ব্যাক পলিসি। এই পলিসিগুলো যদি নিয়ে আপনি পলিসি করতেন তাহলে কীভাবে আপনারা এখান থেকে বেনিফিট পেতেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আমি আপনাদের দেখালাম কয়েকটি এলআইসির বেস্ট সেলিং পলিসি। এগুলো কিন্তু শুধুমাত্র নিম্ন সময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অ্যাভেলেবেল পাবেন 30 সেপ্টেম্বর 2024। এর পরে যদি আপনি পলিসিগুলো করতে চান তাহলে আপনি পাবেন না। এর ফলে হয়তো এই পলিসিগুলো থাকবেই, মানে রিভাইজ করা হবে কিন্তু প্রিমিয়াম অনেকটা বেড়ে যাবে। তাই বন্ধুরা, আপনি যদি এলআইসির পলিসি খুঁজছেন তাহলে অতি অবশ্যই এই পলিসিগুলোর মধ্যে একটি পলিসি আপনি পারচেজ করতে পারেন। এবং এই পলিসির ব্যাপারে আরও বেশি ডিটেলসে জানতে গেলে আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে ভিজিট করুন অথবা এজেন্টের সাথে যোগাযোগ করুন। তো এটি ছিল ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।